বর্ধমানের অনির্বাণকে। সব ভালো? সব ভালো। আমিও ভালো। বাহ। কেন বলো? কেন? জাস্ট আড্ডা মেরে এলাম শুভদীপের সঙ্গে। বর্ধমানের শুভদীপ, শুভদীপ হঠাৎ আমাকে জিজ্ঞাসা করলো, অনির্বাণদা বিয়ে নিয়ে চারদিকে সবাই যোগ বলছে তোমাকে, জানো তো তুমি তো বিয়েটা ছেড়ে দেবো বলছিলে, কিন্তু আমি তোমার একটা কথা জিজ্ঞেস করি, শোনো তুমি এই বিয়ের আগে কি বিজ্ঞাপন ছাপিয়েছিলে একবার বলো তো? বড় বংশের ছোট ছেলে, 3 বার এসএসসিতে ফেল, 5 নম্বর এসে মিরাক্কেলে পাস, 2 বছর যাবৎ প্রাইভেট ফার্মে চাকরি করে, 5 বছরের মধ্যে মাইনে হতেও পারে নাও হতে পারে, মোটা আমার কোনো রকম চাষ নেই বস, লাগলে বলো। কত খরচ বললাম? খরচ ও বলতে পারবো না রে, পাড়ার লোকেরা চাঁদা তুলে দিয়ে দিয়েছে। ও আমি তো বেপাড়ায় থাকি, আমি তাহলে অ্যাডটা কি করব? তুই এক কাজ কর, তুই এই হলুদ আর গোলাপি পোস্টার ছাপিয়ে বাথরুমের সামনে ল্যাম্প পোস্টে চিঠি দে যা। কি যে বলো না, বলছি কি যে এই এত কাজ থাকতে তুমি বিয়েটাই কেন করতে গেলে একবার বলবে? শোন, লাইফ ইন্স্যুরেন্স করাতে গেছিলাম জানিস, নমিনির জায়গাটায় কোনো নাম খুঁজে পাচ্ছিলাম না, সেই জন্য। ও আমি মনে করলাম তোমাদের বাড়ির কাজে মেয়েটা কাজ ছেড়ে দিচ্ছে। একদম রোগা বলে জাস্ট রিজেক্ট করেছে, এখন তো তোদের বাড়িতে গেছে। থাক সব কথা বলে দরকার নেই। বলছি কি যে পেপারে একটা অ্যাড দিয়ে বিয়েটা হয়ে গেল না রে? না, বহুত ফিল্ডিং খাটতে হয় জানিস, বহুত ফিল্ডিং খাটতে হয়। এই ধর বিয়েটা যখন আলোচনা চলছে কিন্তু কিছুতেই ফাইনাল হচ্ছে না, আমি একদম রেগে মেগে ঠিক করলাম একটা হেস্ত করা করেই ছাড়বো, একদম সোজা গিয়ে সজু বাড়ি গিয়ে হাজির। ইয়ার্কি নাকি লে গিয়ে দেখে বাড়িতে কেউ নেই। ও ছিল ও ছিল ও ছিল ও ছিল ছিল আমি সুযোগ বুঝে না একটা দিয়ে দিলাম। এই রে কলা, হঠাৎ দেখছো ছোট ভাইটা সার্চ করে পাশে সরে গেল। কেউ করেছে, তোমার ভাই তো। ওসব নিয়ে ভেবো না, ওসব নিয়ে ভেবো না, তুমি যাওয়ার সময় 10টা টাকা ওর হাতে দিয়ে যাও, সবাই ওকে তাই দেয়। বিয়ে হয় না তাতেও, সেও রাজি না, তার বাবাও রাজি না। একদিন গিয়ে বললাম, শোনো আমি আমি আত্মহত্যা করবো। সেন্টু দিচ্ছিলাম। না না, আমার সঙ্গে তোমার বিয়ে হচ্ছে না বলে তুমি কেন আত্মহত্যা করতে যাবে? দেশে এত সুন্দরী সুন্দরী মেয়ে রয়েছে। লেখা তুমি বিয়ে করছো না তো সুন্দরী, সে দিয়ে কি হবে আমার? না আমি বলছিলাম কি যে বিয়ের পরের কথা যদি কিছু বলো। ও বিয়ের পরের কথা? ও তুই তো রাত্রের কথা শুনতে যাচ্ছি, বুঝতে পারছি বুঝতে পারছি। শোন, এই তো পরশুদিন রাত্রিবেলা জানিস, দরজা ফাদর বন্ধ করে খাওয়া দাওয়া সেরে বিছানায় গিয়ে শুয়েছি, হঠাৎ আওয়াজ আরম্ভ হলো, খটাস খটাস ক্যাচর কুচর কুচ কাচ পালা বলি চোর এসেছিল। চোর, চোরকে দেখে হঠাৎ বউ চাপটা ধরে ফেললো আমাকে। সঙ্গে সঙ্গে চোর বললাম, চোরদা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, মাঝে মধ্যে আসবেন। না আমি বলছিলাম ফুলসজ্জার রাতের কথা একটু বলো। ওরে ছেলে, ফুলসজ্জার রাত, ফুলসজ্জার রাত, খাওয়া হয়ে গেছে ভাত, খাওয়া হয়ে গেছে ভাত, হঠাৎ দরজা বন্ধ বন্ধ, ফোস ফোস লাইট নিভলো, নিভে গেছে, টিম 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 ডিম লাইট, টিম 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 টিম, আস্তে করে সারাত করে উন্নাটা সরিয়ে দিল। তারপর একটা, শোনো এটা কিন্তু জীবনে আমার প্রথম নয়, বুঝতে পেরেছি, এখনো তোমাকে অনেক কিছু শিখতে হবে। ভেরি গুড। দাদা ওর এই কিছুদিন আগে বিয়ে হয়েছে, 29শে নভেম্বর নাকি? 29শে নভেম্বর বিয়ে হয়েছে এবং ও বেঁচে আছে। এটা কি আপনার নিজের অভিজ্ঞতা না গল্প? না, বিভিন্ন জনের অভিজ্ঞতাকে একসঙ্গে মিশিয়ে একটা গল্প, সাজানো বাস্তবতা। খুব ভালো, হ্যাঁ ব্রিলিয়েন্ট, খুব ভালো, খুব সুন্দর। থ্যাংক ইউ দাদা। রনিদা, আপনি যখন আসেন আপনাকে দেখে সেই ছেলেটি মনে হয় পাড়ার রকে যখন আড্ডা চলে, ধরুন 22 জন মিলে আড্ডা মারছে, সব থেকে বড় আড্ডাবাজটাকে দেখা যায় বসেনি, উল্টো দিকে দাঁড়িয়ে হাত পা নাড়ছে। আপনি এসে দাঁড়ানোর পরেই আপনার বডি ল্যাঙ্গুয়েজে ওই ব্যাপারটা থাকে যে আপনি রকে আড্ডা মারছেন। এটা ভীষণ পজিটিভ এবং ভীষণ এনার্জেটিক একটা, এবং বৈঠকি একটা ওই রকের আড্ডার একটা ব্যাপার আপনার মধ্যে আছে। আপনি খুব ভালো, অসাধারণ।
আমার ভালো লেগেছে আপনার মধ্যে, কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করেছি প্রত্যেকেরই, যেরকম অর্ণবের জঙ্গল, কৃষ্ণেন্দুর দাদু, সবারই। অনির্বাণের কিন্তু বিয়ে বিয়ে, এবং ও এখনো ওর ওই হ্যাংওভারটা রয়েছে। না কাটুক, এই হ্যাংওভারটা সারা জীবন চলুক। বাট ইউ, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ইউ আর এনজয়িং ইউর পারফরমেন্স। সেটা সেই ভাইব্রেশনটা আমি এখানে বসে ফিল করতে পারছিলাম। দ্যাট ওয়াজ অসম, ভেরি গুড। ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড কত স্ট্রং তৈরি করেছেন আপনি। আপনি এখানে পারফর্ম করছেন, ওখানে উনি ভাইব্রেশন ফিল করছেন। পরান্দা, খুব ভালো লেগেছে আমার। একটু আরেকটু ভালো করার চেষ্টা করো, কারণ আগে তুমি ভালো দিয়েছো। বিয়ের এই অবস্থাটা কতদিন যাবে আর, মানে অন্য অভিজ্ঞতা কবে সঞ্চয় করবে সেটাই হচ্ছে কথা। নমাস লাগবে। নমস্কার লাগবে না? ঠিক আছে, অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট। যাক, তোমাকে একটা প্রশ্ন আছে ভাই, এই বিয়েটার সময় তুমি কি অ্যাড দিয়েছিলে? উহ বহ, উহ আহ, হা থা, জি মি। এটা দিয়েছে? ব্যাখ্যা করবো? ব্যাখ্যা করতে চাই। হ্যাঁ, ব্যাখ্যা করো। পূর্ববঙ্গীয়, হ্যাঁ, পূর্ববঙ্গীয় পুহ বহ, উচ্চ আয়, উচ্চ আয়, হা থা, হা থা, হাসিয়ে থাকি, হাসিয়ে থাকি, জি মি। জি মি। জি বাংলা মিরাক্কেল। আচ্ছা, তারপরে ওনার কি জবাব হলো? নি না। ওনার সংক্ষিপ্ত উত্তর ছিল ও তা আহ রা। ব্যাখ্যা, ব্যাখ্যা, ব্যাখ্যা। ও তাই, আমি রাজি। এক্সেলেন্ট। আজকে 23শে জানুয়ারি, এবং এই পর্বের শুরুতেই তার তরফ থেকে, ইনফ্যাক্ট আমাদের গোটা ইউনিটের তরফ থেকে নেতাজিকে স্মরণ করেছিলেন মিঠুন চক্রবর্তী। কয়েক বছর আগে শ্যাম বেনেগল একটি ছবি করেছিলেন, বোস দ্য ফরগটন হিরো। দাদা, সত্যি কি বোস দ্য ফরগটন হিরো, নেতাজি দ্য ফরগটন হিরো? নামটা ফরগটন মানে ওই সেন্সে বলা হয়নি, বলা হচ্ছে যতটুকু ওনাকে দেওয়ার প্রাপ্য ছিল বোধহয় সেটা হয়তো পাননি বলে এই ধরনের নাম দেওয়া হয়েছে। বাট আমার মনে হয় না কি কাইন্ড অফ হিরোজ উইল এভার বর্ন ইন দিস কান্ট্রি অ্যাগেন। কেন এইরকম হিরোজ আমাদের দেশে বোধহয় একজনই জন্মেছে। আপনি ভাগ্য দেবতা সিনেমায় আপনার নিজের ছবিতে তাকে নিয়ে কিছু বলেছিলেন। অ্যাকচুয়ালি একটা গান গেয়েছিলাম, সেই গানটা হলো কি, ওই আমাদের গড়া এই বাংলা আজ কেন হয়ে গেল কাংলা, যদি প্রশ্ন করে বীর নেতাজি কি তার জবাব দেব আমরা। ওই আমাদের গড়া এই বাংলা আজ কেন হয়ে গেল কাংলা, যদি প্রশ্ন করে বীর নেতাজি কি তার জবাব দেব আমরা। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। Mira que